মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্র ও ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়ে পরিস্থিতিকে নতুন এক বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর পর তেহরানও বসে থাকেনি। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক পাঠিয়ে কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা সহ IRGCর স্পিডবোট ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে। যুদ্ধ বিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং প্রথমবারের মতো একযোগে আকাশ ও সমুদ্রপথে পরিচালিত ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং আক্রমণাত্মক। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটির বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, একাধিক জ্বালানি ডিপো, গোলাবারুদ সংরক্ষণাগার, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, ড্রোন কমান্ড সেন্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান আরও দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে চলা দুটি জাহাজকে তাদের নৌবাহিনী থামানোর পরেই যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করে। সেই ঘটনার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তারা, যদিও এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নতুন হামলার পর দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস, জাস্ক, সিরিক ও কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দে পুরো উপকূলীয় অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন হামলার বিস্তৃতি এবার আগের তুলনায় আরও বড় ছিল। খুজাস্তান, হরমুজগান এবং সিস্তান বেলুচিস্তান প্রদেশের একাধিক শহরকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। বিশেষ করে মার্কাজি প্রদেশের খোন্দাব এলাকার সংবেদনশীল ভারী পানির স্থাপনার আশপাশে হামলা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে চাবহার বন্দর এবং খুজাস্তানের সীমান্তবর্তী কয়েকটি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলার পর বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় টানা দ্বিতীয় দিনের মতো বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায়। পুরো উপসাগরীয় অঞ্চলে সামরিক সতর্কতা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, খুজাস্তান প্রদেশের একটি কৃষি সেচ পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিরাপত্তা কর্মী নিহত এবং 4 জন আহত হন। স্থানীয় প্রশাসনের দাবি, ভোরের দিকে সংগঠিত ওই হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টাপাল্টি হামলায় এই নতুন অধ্যায়কে মধ্যপ্রাচ্যে আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ যত সংকুচিত হচ্ছে, ততই যুদ্ধের বিস্তার এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।